লুকমান হাকিম তিনি কিন্তু খুব সম্পদশীল মানুষ ছিলেন না, দেখতে খুব ভালো ছিলেন না, কিন্তু আল্লাহ ভীরু ছিলেন, তাকওয়াওয়ালা ছিলেন। এই জন্য তার নসিহতগুলো আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে দিয়েছেন, যে পৃথিবীর মানুষ যেন এখান থেকে শিক্ষা নেয়। নিজের সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার। নিজের সন্তানকে ৩ নম্বর শিক্ষা দিচ্ছেন, ওগো সন্তান, জীবনে কোনোদিন তুমি যেন নামাজ ছেড়ে দিও না। নামাজ, আপনার সন্তানকে কোনোদিন এই ওয়াজ করেছেন যে সন্তান জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না? করেছেন? করেন না? তাহলে কিভাবে আপনার সন্তান নামাজ আদায় করবে? নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দুনিয়াতে যতগুলো ইবাদত আছে সব ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফত দুনিয়াতে পাঠিয়েছেন। রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কিভাবে করতে হবে জিবরিল মারফত রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু এই সালাত, এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে মেরাজের রাতে তিনি আরশ মহল্লায় নিয়ে গিয়ে এই নামাজটি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তিনি গিফট করেছেন, হাদিয়া করেছেন। বলে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাসূলকে আরশে নিয়ে গিয়ে তিনি এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে নামাজের কতটা গুরুত্ব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। একত্রিত করার পর প্রত্যেকটা বান্দাকে একটি প্রশ্ন প্রথমেই করা হবে, বান্দা নামাজ আদায় করেছিল কিনা। প্রথমে এই প্রশ্ন করা হবে। যে ব্যক্তি এই নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে দিতে পারবে সে ব্যক্তি পার হয়ে যাবে, আর যে ব্যক্তি এখানে আটকে যাবে সব জায়গায় সে আটকে যাবে। এই জন্য নামাজের হিসাব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য নামাজ ছেড়ে দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদের দিন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্ল্যাটফর্মে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন, যেমন আসবেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক প্ল্যাটফর্মে করবেন। এক প্ল্যাটফর্ম করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে হুকুম দিবেন। কি হুকুম দিবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এটা সূরা কলাম 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে এক প্ল্যাটফর্মে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। হাজির করার পর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছাটা উঠাবেন, পায়ের নলা দেখাবেন। দেখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওকে বান্দা, তোমরা সিজদা দাও আমার পায়ে। দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা দিত, সময় হলে যারা নামাজ আদায় করতো, তারা কিয়ামতের দিনে এই হুকুম যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সঙ্গে সঙ্গে তারা সিজদায় পতিত হয়ে যাবে। আর যারা দুনিয়াতে যারা নামাজ আদায় করতো না, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলো তারা সিজদা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের কোমরগুলো শক্ত হয়ে যাবে, তারা কিন্তু সিজদা দিতে পারবে না। তাদের অবস্থাটা কি হবে আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন যারা সিজদা দিতে পারবে না,
তাদের লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে, তার চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, তারা লজ্জিত হয়ে যাবে যে দুনিয়ার যারা নামাজি মানুষ তারা কিন্তু সকলেই আল্লাহকে সেজদা দিতে থাকবে, আর যারা দুনিয়াতে নামাজ আদায় করতো না তারা কিন্তু দাঁড়িয়ে থাকবে, সেজদা দিতে পারবে না, তার কোমরগুলো লোহার মতো শক্ত হয়ে থাকবে, যারা চেষ্টা করলেও সেজদা দিতে পারবে না। তারা সেদিন বেইজ্জত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, তারা তাদের লজ্জায় তার মাথাটা নিচু হয়ে যাবে। সেদিন আপনার কি অবস্থা হবে আপনি জানেন? আপনি যদি আল্লাহকে সেজদা না দেন, আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ বলছে আই এম ডোন্ট কেয়ার, আমি কিছুই মনে করি না। আপনি সেজদা দিলে আপনার মর্যাদা বাড়বে, আর আপনি যদি সেজদা না দেন আপনার মর্যাদা কমে যাবে। দুনিয়াতে যত তারকারা দিয়েছে, সূর্য এবং চন্দ্র আছে, সকলেই কিন্তু আমার আল্লাহকে সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 55 নম্বর সূরা সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাথার উপরে যতগুলো তারকারাজি দেখতে পাও আর দুনিয়াতে যতগুলো গাছপালা দেখতে পাও, এগুলো সকলেই আমাকে তারা সেজদা করে। বলেন সুবহানাল্লাহ। আপনি সেজদা না করলে আল্লাহর কোনো যায় আসে না, আপনারই ক্ষতি। আপনি সেজদা করবেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ওগো রসুল, বান্দা এবং আল্লাহ সব দিকে কোন সময় নিকটবর্তী হয়ে যায়? রসুল বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব। যখন বান্দা সিজদা লুটিয়ে পড়ে, বান্দা এবং আল্লাহর সঙ্গে আর কোনো রকম পর্দা থাকে না। আল্লাহু আকবার, আল্লাহর সঙ্গে তার মিলিত হয়ে যায়। এই জন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ কত বড় গুরুত্ব আপনি জানেন? সিজদা কত মর্যাদা এই সিজদা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মুসলিম শরীফের হাদিস, রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো রসুল, কাইফা তারিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রসুল, কিয়ামতের দিন আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন? সেখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত থাকবে। দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতরা থাকবে, সমস্ত মানুষরা থাকবে। আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনে নেবেন? আপনি তো সবাইকে আপনি দেখেন নাই। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুররুম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দুনিয়াতে যারা নামাজ আদায় করে, নামাজ আদায় করার জন্য নামাজের আগে যারা ওযু করে, ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে ঠান্ডা পানি দিয়ে, কষ্টের সময় যারা ঠান্ডার সময় ওযু করে ওযুর জায়গাগুলো যে ধৌত করে, কিয়ামতের দিন ওই ওযুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো, রেডিয়াম বাতির মতো, এলইডির বাতির মতো জলজল করে জ্বলতে থাকবে। আমি তা দেখে আমার উম্মতদেরকে টেনে টেনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আপনাদেরকে, যারা নামাজ আদায় করে না তারা কি ওযু করে? কথা বলি, করে? করে না। তাহলে কি তাদের ওযুর জায়গাগুলো কিয়ামতের দিন জলজল করে জ্বলতে থাকবে? জ্বলবে না। তারা কিন্তু কিয়ামতের দিন পিছিয়ে পড়বে, আমার রাসূল তাদের জন্য সুপারিশ করবেন না। তারাও ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আমাদের জন্য একটি সুপারিশ করুন। রাসূল ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি। সরে যাও, সরে যাও, দূর হয়ে চলে যাও। সত্যি যদি তোমরা আমার উম্মত হতে, তাহলে তোমাদের চেহারা দেখে আমি চিনে নিতাম যে তোমরা আমার উম্মত। আমি তা দেখে দেখে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যেতাম। চিন্তা করুন তো, আমার রাসূল যদি কিয়ামতের দিন আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয় যে তুমি আমার উম্মতের ভিতরে নাই, বলুন তো কে আপনার জন্য সুপারিশ করবে? কেউ পারবে? কেউ পারবে? সুপারিশ কেউ করতে পারবে না। আপনার সেদিন কি হবে আপনি বলুন তো? চিন্তা করেছেন কোনো সময়? চিন্তা করেন না যে আমার কি হবে? কোনো সময় আমরা চিন্তা করি না যে আমাদের কি হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে বসে কান্না করেছেন। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, কি হলো তোমার, কান্না করো কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনে কান্না করছি। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার আবার কিসের টেনশন? কি হলো তোমার, বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনে কাঁদছি। আমার মনে হচ্ছে আমি যে ইবাদতগুলো করছি এই ইবাদতে আমি কিয়ামতের দিন আমি বাঁচতে পারবো তো?
এই ইবাদতের দ্বারাই আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো? এই ইবাদতের দ্বারাই কবর থেকে আমি বাঁচতে পারবো তো? চিন্তা করুন, রসুলের পরে যিনার স্থান, এত নেকি করেছেন, পৃথিবীর মানুষ এত নেকি করতে পারবে না। এরপরেও হযরত আবু বকর টেনশন আছে যে আমার কি হবে। বুকে হাত দিয়ে বলি তো আমরা কোনোদিন টেনশন করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ব্যক্তিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করার সঙ্গে সঙ্গে পরকালের জন্য কি আমল করো এই বিষয়টা একটু ভেবে চিন্তে দেখো, যে আমি যে আমল করছি এই আমলে আমি পার হতে পারবো তো? এই আমলের দ্বারা আমি কবরে বাঁচতে পারবো তো? একটু চিন্তা করতে হবে। আপনি রাত্রের বেলা শুয়ে পড়ুন, এশার নামাজ পড়ার পর মাথাটা ঠান্ডা রেখে আপনি চিন্তা করুন যে আমি ফজরের নামাজ আদায় করেছি তো, জোহর পড়লাম তো, আসর পড়েছি তো, মাগরিব আমি আদায় করলাম তো। একটু আপনাকে চিন্তা করতে হবে, আপনার জীবন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ বলছেন আপনার জীবন নিয়ে গবেষণা করতে হবে। দুনিয়াতে যারা নিজের জীবন নিয়ে যারা গবেষণা করে, দুনিয়াতে তারা অনেক উঁচুতে উঠে যায়, আর যারা নিজের জীবন নিয়ে গবেষণা করে না তারা সব সময় পিছিয়ে পড়ে। যারাই গবেষণা করে তারাই দুনিয়াতে এখন অগ্রসর, অনেক আগে তারা চলে গিয়েছে। আপনি চিন্তা করেন না, আপনি পিছিয়ে পড়ে আছেন। আমাদের কত নামাজ কাজা হয়ে যায়। এই জন্য কবি নজরুল ইসলাম তিনি বলেছেন, ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলাই খেলায় কেটেছে আছর, মাগরিবের শুনি আজান, এখনই জামাতে হওয়ার শামিল, এখনই আছে এর সাথে স্থান, বাড়িছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয় জামানায়, ভাঙা কেনলাই উড়ে নিশান। আমাদের ফজর চলে যায় বিছানায়, জোহর চলে যায় মাঠে ঘাটে, আসর চলে যায় খেলাধুলায়, মাগরিব চলে যায় হাট বাজারে, এশা চলে যায় খাবার আড্ডাতে। আমাদের 5 ওয়াক্ত সময় চলে যায়, আমাদের কোনো রকম সুযোগ হয় না। এই জন্য অনেক পিতারা তারা আমাদের কাছে তারা আপিল করে যে হুজুর আমার সন্তান নামাজি হলো না, কি করে নামাজি বানানো যায়? এই জন্য আপনার সন্তানকে আপনি নসিহত করবেন যেভাবে লুকমান হাকিম তিনি করেছিলেন।